বিয়ের পর আমাকে কোথাও যেতে দেখলে কেউ যখন জিজ্ঞেস করত, কোথায় যাচ্ছ, আমি তখন মুচকি হেসে বলতাম, মায়ের বাড়ি যাচ্ছি। আমার এই উত্তর শুনে অনেকেই আর চোখে তাকাতো। একবার একজন জিজ্ঞেস করলো, হ্যাঁ গো নতুন বউ, ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছ? আমি বললাম, মায়ের বাড়ি যাচ্ছি। সে কপাল কুঁচকে আমাকে বলল, মায়ের বাড়ি? তোমার বাবা মা কি আলাদা থাকেন নাকি বউ? ডিভোর্স হয়ে গেছে? আমি ওনার কথা শুনে হেসে ফেললাম। বললাম, না না, আলাদা থাকবে কেন তারা, বাবা মা একসাথেই থাকেন। তাহলে তুমি যে বললে মায়ের বাড়ি যাচ্ছ? আমি মৃদু হেসে উত্তর দিলাম, যেটা আমার বাবার বাড়ি সেটা আমার মায়েরও বাড়ি। উনি অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে রইলেন। হয়তো আমার কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারলেন না, না বোঝারই কথা। ছোটবেলায় আমি মাকে প্রায়ই এটা নিয়ে প্রশ্ন করতাম। দাদা বাড়ি থেকে যাওয়ার সময় মা বলতো, বাবার বাড়ি যাচ্ছি। সব সময় শুনতাম বাবার বাড়ি বলতে, মায়ের বাড়ি কেন বলে না কেউ। মাকে জিজ্ঞেস করলে মা বলতো, মেয়েদের আবার আলাদা বাড়ি হয় নাকি? বিয়ের আগে বাবার বাড়ি আর বিয়ের পর শ্বশুর বাড়ি, এগুলোই তো মেয়েদের পরিচয়। শাশুড়ি বাড়ি হয় না কেন মা? মা আমার কথা শুনে খুব হাসতো। আমিও ভেবে নিয়েছিলাম, কেউ আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো, এটা আমার মায়ের বাড়ি। যেমনটা এখনও শ্বশুর বাড়ি থেকে আসার সময় বলি, মায়ের বাড়ি যাচ্ছি, তেমনি মায়ের বাড়ি থেকে আসার সময় বলি, শাশুড়ি বাড়ি যাচ্ছি। ইফতিকে কেউ জিজ্ঞেস করলেও বলে, এটা শুধুই আমার বাবার বাড়ি না, আমার মায়েরও বাড়ি। মেয়েদের কেন নিজের একটা বাড়ি হয় না? কেন তাদের নিজের বলতে কিচ্ছু থাকে না? বিয়ের আগে বাবার বাড়ি, বিয়ের পর শ্বশুর বাড়ি বা স্বামীর বাড়ি, বুড়ো বয়সে হয় ছেলে মেয়েদের বাড়ি, কিন্তু নিজের বাড়িটা কোথায়? আমাদের সমাজে মেয়েদের নিজস্ব কোনো বাড়ি হয় না, অথচ মেয়েদের ছাড়া প্রতিটা বাড়িই অসম্পূর্ণ। কেন আমরা একটু আলাদাভাবে ভাবতে পারি না? বাবা বাড়ি বলতে পারলে মায়ের বাড়ি কেন বলা যায় না? যেটা বাবার বাড়ি সেটা তো মায়েরও বাড়ি হওয়া উচিত।